ইরান যুদ্ধের আগুনে পড়ছে গোটা মধ্যপ্রাচ্য। এবার সেই আঁচ সরাসরি লাগতে চলেছে বাংলাদেশেও। ভয়াবহ জ্বালানি সংকটে পড়তে পারে দেশের বিদ্যুৎ খাত। বিস্তারিত জানাচ্ছেন সাদিয়া সিদ্দিকা। মধ্যপ্রাচ্যের ক্রমবর্ধমান যুদ্ধের কারণে অস্থির হয়ে উঠেছে বৈশ্বিক জ্বালানি বাজার। হুমকির মুখে পড়ছে বিশ্ব অর্থনীতি। সম্প্রতি কাতারের রাস লাফান ইন্ডাস্ট্রিয়াল সিটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হওয়ায় দক্ষিণ এশিয়া সহ বিশ্বজুড়ে বড় ধরনের বিদ্যুৎ বিভ্রাট ও শিল্প কারখানায় উৎপাদন স্থবিরতার আশঙ্কা দেখা দিয়েছে। রাস লাফান বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এলএনজি বা তরলীকৃত প্রাকৃতিক গ্যাস প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র, যেখান থেকে কাতারের প্রায় সব প্রাকৃতিক গ্যাস রপ্তানি করা হয়। এই স্থাপনাটি ক্ষতিগ্রস্ত হওয়ায় পাকিস্তান এবং ভারত, বিশেষ করে বাংলাদেশ, এক ভয়াবহ সংকটের মুখে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। সম্প্রতি আন্তর্জাতিক গণমাধ্যম সিএনএন-এর এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, 5 বছরের ওয়ারেন্টি। নোভা মানে সঠিক মান, নিশ্চিত সেবা। জ্বালানি খাতে তথ্য বিশ্লেষণকারী প্রতিষ্ঠান কেপলার জানান, পাকিস্তান ও বাংলাদেশ তাদের এনএলজি আমদানি যথাক্রমে 99% ও 70% পায় কাতার থেকে। অন্যদিকে বাজার গবেষণা প্রতিষ্ঠান S&P গ্লোবালের তথ্য অনুযায়ী ভারত তাদের মোট এলএনজি চাহিদার 40% বেশি কাতার থেকে সংগ্রহ করে। ইরান যুদ্ধ শুরু হওয়ার মাত্র 3 সপ্তাহের মাথায় এই সংঘাত শুধু জ্বালানি পরিবহনের গুরুত্বপূর্ণ পথ হরমুজ প্রণালী বন্ধ করে দেয়নি, বরং বিশ্বের সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণ এলএনজি স্থাপনাটিকেও সরাসরি ক্ষতিগ্রস্ত করেছে। এর ফলে দক্ষিণ এশিয়া দেশগুলোতে এলএনজি আমদানির প্রধান উৎসটি এখন অনিশ্চয়তার মুখে। রাস লাফান স্থাপনার পরিচালক ও রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান কাতার এনার্জি চলতি মাসের শুরুর দিকেই এলএনজি ও সংশ্লিষ্ট পণ্যের উৎপাদন স্থগিত করেছিল। তবে সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র হামলা ও তার ফলে সৃষ্ট ক্ষয়ক্ষতির কারণে স্বাভাবিক উৎপাদনে ফিরতে কোম্পানিটির আগের চেয়ে অনেক বেশি সময় লেগে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে। কেপলারের প্রতিবেদন অনুযায়ী পাকিস্তান ও বাংলাদেশ উভয়ের নিজস্ব এলএনজি মজুদ অত্যন্ত সীমিত। এই মজুদ দিয়ে বড়জোর 1 বা 2 সপ্তাহ চলতে পারবে বাংলাদেশ ও পাকিস্তান। ফলে সরবরাহ বিঘ্নিত হওয়ার এই ধাক্কায় দেশ দুটি বিশেষভাবে ঝুঁকির মুখে রয়েছে, যা সরাসরি বিদ্যুৎ বিপর্যয় এবং শিল্প কারখানায় গ্যাস সরবরাহ কমিয়ে দেওয়ার আশঙ্কা তৈরি করেছে। পূর্ব এশিয়ায় তাইওয়ানও একই ধরনের ঝুঁকির মধ্যে রয়েছে। দেশটি তাদের এলএনজি চাহিদার 1/3 কাতার থেকে আমদানি করে এবং বর্তমানে তাদের হাতে মাত্র 11 দিনের মজুদ রয়েছে। যদিও তাইপে গত সপ্তাহে জানিয়েছে যে তারা মার্চ ও এপ্রিল মাসের জন্য পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করতে পেরেছে এবং মে মাসের জোগাড় ঠিক করতে কাজ করছে। তবে কাতার থেকেই বিপুল পরিমাণ এলএনজি সরবরাহ নেওয়া চীন, দক্ষিণ কোরিয়া ও জাপানের অবস্থা তুলনামূলকভাবে নিরাপদ। বিশেষ করে চীনের আমদানির উৎস বৈচিত্র্যময় হওয়ায় তারা এই পরিস্থিতি দ্রুত মানিয়ে নিতে পারবে বলে মনে করা হচ্ছে। সাদিয়া সিদ্দিকা, এটিএন নিউজ।